আমরা আমাদের আলিয়া মাদ্রাসার কেন্দ্রীয় খেলার মাঠে এই আদালত আর দেখতে চাই না। আইন আদালতের কার্যক্রমের জন্য উপযুক্ত স্থান নয় এটি। মাদ্রাসার প্রাতিষ্ঠানিক অনুষ্ঠান, বার্ষিক খেলাধুলা ও মাঠ পরিচর্যার জন্য আদালত হুমকি স্বরূপ। আমি ২৬শে নভেম্বরের মধ্যে অস্থায়ী আদালত অপসারণ করে স্থাপনাটি মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করতে হবে। আমাদের এই মাঠ থেকে কেন স্থাপনা সরাতে হবে তার কারণগুলো নিম্নরূপ বর্ণনা করছি। ১. শিক্ষার্থীদের মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে। ২. শিক্ষার্থীদের মানসিক বিকাশের ক্ষেত্রে বড় বাধা এই অস্থায়ী আদালত। মাদ্রাসার ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় এই অস্থায়ী আদালত একটি হুমকি স্বরূপ। বিচার কার্য চলাকালীন সময়ে শিক্ষক ও শিক্ষার্থীদের ও জনসাধারণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটে। আইন আদালতের কার্যক্রমের জন্য উপযুক্ত স্থান নয় এটি। মাদ্রাসার প্রাতিষ্ঠানিক অনুষ্ঠান, বার্ষিক খেলাধুলা ও মাঠ পরিচর্যার জন্য আদালত হুমকি স্বরূপ। আমাদের প্রস্তাবিত নতুন ভবন মাঠ সংকুচিত না করে আদালতের নির্ধারিত স্থানে ভবন নির্মাণ করার দাবি আমরা জানাচ্ছি। আমি ২৬শে নভেম্বরের মধ্যে অস্থায়ী আদালত অপসারণ করে স্থাপনাটি মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করতে হবে। আমাদের ২ নম্বর দাবি, আলিয়া মাদ্রাসার জায়গা জবরদখল করে জেল সুপারের নির্মিত বাসভবনটিও অনতি সত্বর মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করতে হবে। আমাদের ৩ নম্বর দাবি, ভূমিদস্যু অবৈধ মেয়র তাপস কর্তৃক দখলকৃত আলিয়া মাদ্রাসার জায়গায় নির্মিত বক্সিবাজার পার্ক ও নগর স্বাস্থ্য কেন্দ্র আলিয়া মাদ্রাসার নিকট হস্তান্তর করে ছাত্রদের জন্য ঢাকা আলিয়া মাদ্রাসা স্বাস্থ্য কমপ্লেক্স হিসাবে বুঝিয়ে দিতে হবে। আমাদের ৪ নম্বর দাবি, সিটি কর্পোরেশন কর্তৃক জবরদখলকৃত জায়গায় নির্মিত মার্কেটটি মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করতে হবে। আমাদের এই দাবিসমূহ যদি মানা না হয় আমরা আগামীতে আরো কঠোর কর্মসূচি দিব। 1947 সালে দ্বিজাতি তত্ত্ব ভিত্তিতে ভারত পাকিস্তান ভাগ হলে কলকাতা আলিয়া মাদ্রাসাটি ঢাকা স্থানান্তরিত হয়। 1952 সালে ভাষা আন্দোলন, 66 ছয় দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান এবং 1971-এর মুক্তিযুদ্ধ, সর্বোপরি 2024 সালের জুলাই বিপ্লবে ঢাকা আলিয়া মাদ্রাসা অগ্রণী ভূমিকা পালন করে। এখনো আমাদের ভাইয়ারা পঙ্গুত্ব সহ অনেকে মৃত্যুর সাথে পাঙ্গা লড়ছে। উপমহাদেশের প্রাচীন প্রতিষ্ঠানের ইতিহাস ঐতিহ্য নস্যাৎ করার লক্ষ্যে 2009 সালে ষড়যন্ত্রমূলক বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ডের প্রশাসনিক বিচার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে 2011 সালে সরকারি মাদ্রাসা আলিয়া ঢাকা এর কেন্দ্রীয় খেলার মাঠ আদালত ভবন স্থাপনের প্রস্তাবনা দিয়ে 2013 সালে এই অবৈধ আদালত স্থাপন করা হয়। মাদ্রাসা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে 3 মাসের জন্য উক্ত আদালত স্থাপন করা হয়। পরবর্তীতে 2018 সাল পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়। তারপর পরবর্তীতে 2019 সালের 24শে নভেম্বর কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের সামনে 2 নং ভবন বরাদ্দ দেওয়ার পরেও আলিয়া মাদ্রাসার কেন্দ্রীয় খেলার মাঠ থেকে তা অপসারণ করা হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক। সুতরাং আমাদের প্রাণের দাবি, ফ্যাসিবাদের আতুরগড় নামক বাস্তিল দুর্গকে আর আমরা দেখতে চাই না। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমরা আমাদের আলিয়া মাদ্রাসার কেন্দ্রীয় খেলার মাঠে এই আদালত আর দেখতে চাই না। পরবর্তী আমাদের যে উচ্ছেদের যে কারণগুলো, এই কারণগুলো পাঠ করে শোনাবেন আমাদের ছাত্রনেতা ওমর ফারুক ভাই। 28 নভেম্বর থেকে দাবি মানা না পর্যন্ত লাগাতার গণ অনশন কর্মসূচি পালন করা হবে।